কটা লোক সমাজে আছে যে হালাল খায়, কটা লোক আছে যে যাকাত দেয়, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার জমি, কটা লোক যাকাত বের করে, কটা লোক ফসলের ঠিকভাবে ওসুল বের করে। আল্লাহ পাক বলছেন, বান্দা জমিন থেকে যা বের হচ্ছে তুমি এটা মনে করিও না আমি পানি দিচ্ছি তাই ফসল হচ্ছে, জমিনে বীজ বুনছি তাই ফসল হচ্ছে। আমি আল্লাহ, তুমি মেহনত করছো, দিচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ যদি নিষেধ করে দিই, তুমি যতই পানি দাও, যতই বীজ বুনো, ফসল হতে পারে না। আমি আল্লাহ যদি না দিই, পানি বের হতে পারে না। আল্লাহ যদি না দিই, গম হতে পারে না, ধান হতে পারে না। আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, তুমি তোমার সম্পদে ওসর বের করে আল্লাহর রাস্তাতে দিয়ে তোমার ফসলটাকে পাক বানিয়ে নাও। কেমন করে পাক করব? রাসূল পাক বলছেন 10 হিস্সাতে 1 হিস্সা। আমাদের দেশের লোক মনে করে শুধু ধানের ওসুল দিতে হয়, কিছু কিছু লোক, কিছু তো ওটাও দেয়। কিছু লোক মনে করে গমের দিতে হয়, পাটের দিতে হয় না, টমেটোর যদি হয় তারও ওষুধ দিতে হবে, বাগুনের ওষুধ দিতে হবে, যা কিছু জমিন থেকে বের হবে সব আপনাকে ওসুল বের করতে হবে। যদি আল্লাহ দেওয়া পানিতে হয়, আপনাকে মেহনত না করতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন তো 20 ভাগের 1 ভাগ বের করতে হবে। কথা হবে না সুবহানাল্লাহ? 20 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। মানুষ মনে করে এগুলো তো মৌলবীদের বলার কাজ, মৌলবীরা আব্বার ঘরের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে। হাদিসের কথা বলছি, যদি আপনি যাকাত না দেন, আপনি যদি ওসর না বের করেন, তো সুদখোরের মধ্যে আপনার মধ্যে কি তফাৎ হলো বাবা? মাঠে এত মেহনত করার কি দরকার ছিল? 5 লক্ষ টাকা সুদে লাগিয়ে দিতেন, মাসের মাস 50,000 করে ঢুকতে থাকতো। তো কেন আপনি ফসল করতে গেলেন? আমি মুসলমান, সুদ খাবো না, এই জন্য তো। হারাম খাবো না তাই ঠান্ডার সময়তে ভোরের বেলা উঠে মাঠে গিয়ে কাজ করেছি। এত মেহনত করার পর আপনি যদি ওসর না বের করেন, সম্পদ টাকা ইনকাম করার পর যাকাত যদি না বের করেন, আপনিও কিন্তু হারাম খেলেন। এই জন্য বলছি বাবা, এত মেহনত যখন করছেন, ফসলের ওসুল বের করবেন, টাকার যাকাত বের করবেন, আর এইগুলো জিনিস কোথায় দান করবেন? মাদ্রাসায় দান করবেন। সুবহানাল্লাহ। এলাকার গরিব গরবাকেও দিবেন, মাদ্রাসাতেও দান করবেন। আপনার সম্পদ পাক হয়ে যাবে। আপনার ছেলের মধ্যে মুখে যখন আপনি এই পাক লোকমা দিয়ে মানুষ করবেন, আপনার ছেলে কিয়ামতে আপনার প্রশংসা করবে। আর সুদের টাকা খাইয়ে, হারামের টাকা খাইয়ে ছেলে পিলেকে বড় করবেন, কিয়ামতের মাঠে আপনার কলার ধরে বলবে, বাবা আমাদেরকে হারাম খিলিয়ে মানুষ করেছিল। কটা লোক সমাজে আছে যে হালাল খায়, কটা লোক আছে যে যাকাত দেয়, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার জমি, কটা লোক যাকাত বের করে, কটা লোক ফসলের ঠিকভাবে ওসুল বের করে। আল্লাহ পাক বলছেন, বান্দা জমিন থেকে যা বের হচ্ছে তুমি এটা মনে করিও না আমি পানি দিচ্ছি তাই ফসল হচ্ছে, জমিনে বীজ বুনছি তাই ফসল হচ্ছে। আমি আল্লাহ, তুমি মেহনত করছো, দিচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ যদি নিষেধ করে দিই, তুমি যতই পানি দাও, যতই বীজ বুনো, ফসল হতে পারে না। আমি আল্লাহ যদি না দিই, পানি বের হতে পারে না। আল্লাহ যদি না দিই, গম হতে পারে না, ধান হতে পারে না। আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, তুমি তোমার সম্পদে ওসর বের করে আল্লাহর রাস্তাতে দিয়ে তোমার ফসলটাকে পাক বানিয়ে নাও। কেমন করে পাক করব? রাসূল পাক বলছেন 10 হিস্সাতে 1 হিস্সা। আমাদের দেশের লোক মনে করে শুধু ধানের ওসুল দিতে হয়, কিছু কিছু লোক, কিছু তো ওটাও দেয়। কিছু লোক মনে করে গমের দিতে হয়, পাটের দিতে হয় না, টমেটোর যদি হয় তারও ওষুধ দিতে হবে, বাগুনের ওষুধ দিতে হবে, যা কিছু জমিন থেকে বের হবে সব আপনাকে ওসুল বের করতে হবে। যদি আল্লাহ দেওয়া পানিতে হয়, আপনাকে মেহনত না করতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন তো